সংকীর্তন তথাপি সে না পায় কৃষ্ণ প্রেম। কেন বলছেন? এই যে শ্রদ্ধাটা আমাদের হচ্ছে না ঠিক জায়গাতে। আমি শুনছি আমার আসা যাওয়াই সার হইল, এই মন্দিরের ঠিক শুনছি বাইরে বেরিয়ে গেলে আমি সেই কলির চেনা হয়ে যাচ্ছি। আমি কিন্তু তাইলে ভগবানের দাসত্ব কি করে করব? ভগবানের দাসত্ব যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু মুক্তি লাভ করা সম্ভব না। ভগবানের যখন দ্বারপাল ছিলেন জয় আর বিজয়, তারা যখন শাপগ্রস্ত হইলেন, ভগবান জিজ্ঞেস করলেন যে যদি আমার সঙ্গে শত্রুতা করতে পারো তাহলে তুমি তুরন্ত আমার কাছে চলে এসো। ভগবান কেমন দয়ালু, যদি শত্রুও হয় কেউ তাকেও সে মুক্তি দিয়ে পরম বৈকুণ্ঠ ধাম দেয়। তো আর যদি আমার ভজন সাধন করতে পারো তাহলে সেটাই তোমার পত্রতে, তুমি ধীরে আমাকে না আপনা আপনি ভগবত ধাম আসতে পারো। তো সে জয় বিজয় কি করেছিলেন? তারা ভগবানের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেদিন বললেন বরাহ অবতার ধারণ করেছিলেন, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে তারা রাবণ, কুম্ভকর্ণ, এই যেভাবে তারা এসেছিলেন। কলিযুগেও তারা ছিলেন জগায় মাধায়, ভগবান তাদেরকে বারবার উদ্ধার করছেন। শিশুপাল ছিলেন, দন্তবক্র হয়েছিলেন দাপর যুগে। তো এইভাবে ভগবানের সঙ্গে তারা যুদ্ধ করেছিলেন। কিন্তু আমরা কেমন জায়গায় আছি? আমরা ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারবো কি? তাহলে আমরা ভক্তিটা করতে পারবো, যুদ্ধ যদি করতে না পারবেন তাহলে সেটাও যদি না করি তাহলে তো আপনি মিডিল জায়গায় দাঁড়াই থাকবেন, আপনি তো কখনোই যেতে পারবেন না ভগবানের কাছে। তার জন্য বলার উদ্দেশ্য, যদি আমি আমার ভক্তিটাকে সঠিকভাবে কাজে না লাগাই, প্রভুর চরণে নিজেকে যদি সমর্পণ এখনো না করি, তাহলে কিন্তু আমার যে আগামী দিন সেটা কিন্তু খুব ভয়াবহ। আপনি দেখিবেন একটা বয়স্ক ব্যক্তিতে, যাদের বাড়িতে বয়স্ক ব্যক্তি আছে যারা ভজন সাধন করে নাই, তার জন্য যদি তার জীবন চরিত্রটা দেখি বলে যদি আপনি চিন্তা করেন, আপনার চোখ দিয়ে দরদর করে জল আসবে। যারা মন্দিরে এসেছেন বিষয়টা বুঝতে, তার মুখ দিয়ে ভাববেন আর বলবেন যে এই ব্যক্তিটার বয়স যে 70 বছর হয়ে গেল, ইনি আর কখন হরি ভজন করিবে? ইনি কার জন্য এত কর্ম করেছেন? এই দুতলা বিল্ডিংটা কাদের জন্য বানাইছিলেন? ইনি তো চলে যাবে এর পরে, এনার তো সময় শেষ। তাহলে ইনি যে এত কিছু করলেন, এনার কি দুঃখ পাওয়া দরকার না আনন্দ হবে? তার যেতে পারবে নেচে নেচে যে না আমার মৃত্যু আসুক, আনন্দ করে যাবো? পরীক্ষিত মহারাজ বলছেন, হে মৃত্যু, আমি আপনার জন্য প্রস্তুত আছি, চলুন আমাকে নিয়ে। রাজা খট্টাঙ্গ রাজা বলছেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমাকে নিয়ে চলুন। পারবেন এরকম বলতে? সেই জন্য আমাদের জানা উচিত, যারা আমরা মৃত্যু সংসারে বাস করছি, আমরা জানি মৃত্যুর থেকে বড় ভয় জীবনে আর কিছু নাই। সকলে আমরা মৃত্যুকে ভয় করছি, কিন্তু ভগবান বিষ্ণুদেব হচ্ছে মৃত্যুর নমাম্যহম, যিনি মৃত্যুর দেবতা। তো সেই মৃত্যুর দেবতার চরণে যদি আমি শরণ গ্রহণ না করি, তাহলে সেই মৃত্যু তো আমাকে ভয় ক্ষয় করে নরকে পৌঁছাই দিবে। তার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের মৃত্যুকে জয় করা উচিত। যিনি মৃত্যুকে জয় করতে পারেন তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। তো সেই মৃত্যুঞ্জয় যদি আমরা হইতে পারি, তবেই আমরা ভগবত ধাম যেতে পারি। তাহলে এই মৃত্যুকে আপনি জয় করতে পারেন কি করে? কেবলমাত্র কলিযুগে, কেবলমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবলমাত্র হরি নামের মাধ্যমে মহাপ্রভু বলে দিয়েছেন যে সমস্ত শক্তিকে আমার যা আছে আমি সব কিছু আমার নামের মধ্যে অর্পণ করে দিয়েছি। সে নামটাকে তুমি তোমার জিহ্বা দিয়ে রটাও শুনো। যেমন দুধকে ঘেটে ঘেটে করা হয় না, ননি করা হয়, মাখন করা হয়, তো সেই রকমের নামকে যদি বারবার রিপিট আমার জিহ্বা দিয়ে উচ্চারণ করি, আমার ভিতরে যে কলুষতা আছে, যা দুর্বলতা আছে ভক্তির জন্য, সব কিছু আমাদের দূরীভূত হবে। আমি ধীরে ধীরে মন আমার নির্মল হবে, শ্রদ্ধাটা ভগবানের চরণে প্রয়োগ করা যাবে। আমি ধীরে ধীরে ভগবত তত্ত্ব বুঝতে পারব, আমি অবশেষে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি অবশেষে। তাহলে আমাদের উচিত এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করা দরকার যে হে প্রভু, আমি আর যা সময়টা আমার বৃথা গেছে আমি আর বুঝাইতে চাইনি সময়টা। এখন থেকে আপনি কৃপা করুন, হে গুরু মহারাজ আপনি কৃপা করুন, যেন আমি এখন থেকে আজ থেকে পূর্ণ শ্রদ্ধার সহিত আপনার চরণে নিজেকে সমর্পণ করি, আপনার কথা মতো যেন আমি জীবনযাপন করতে পারি। এটুকু তো আমরা জানাতেই পারি, কিন্তু আমরা সেটুকু জানার প্রয়োজন মনে করি নাই। তার জন্য ভগবান বলছেন, যারা এটা করে নাই তারা কিন্তু কখনোই আমার কাছে অর্জুন ফিরে আসতে পারে নাই। সংশয় আত্মা বিনশ্বতি, সে আত্মার কিন্তু বিনাশ হয়ে যায়। তাই মহাপ্রভু এতই কৃপালু। মহাপ্রভু আমরা যখনই দুঃখ পাচ্ছি তখনই ভাবছি না তো এত কিছু করা যাবে না, কি করে আমি এত ভক্তি করিব, আমার দমে কষ্ট। এই কষ্টটা প্রভু আপনি আপনার কর্মফলটা ক্ষয় করছেন। যা পুরানো কর্মফল আপনি তৈরি করে রেখেছেন সেটা আপনার কষ্টের মাধ্যম দিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি নির্মল হচ্ছেন। কিন্তু আপনি যে ডিসিশনটা এখন নিচ্ছেন
সেইটার প্রভাবে আপনার আবার কর্মফল তৈরি হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি যেটা পাচ্ছি, আমি তো চাইনি দুঃখ পাতি, আমি তো চাইনি আমার ঘরের লোক খারাপ হোক, আমি তো চাইনি আমার বাড়ি না থাকুক, আমি তো চাইনি যে আমি দুঃখ কষ্টে থাকি, কিন্তু আমার কর্মের প্রভাব আমি সেটা পাচ্ছি। কিন্তু এখন আমি যে ডিসিশনটা নিয়ে কর্ম করছি, সেইটার জন্য একটা কর্মের ফল তৈরি হচ্ছে। আগামী দিনে আমি সেটা আবার পুনরায় ভোগ করি। তাই আমি যাতে কর্মফলটা থেকে মুক্তি পাই, তাহলে আমার কি করা উচিত? ভগবান বলছেন তুমি আমাকে কেন্দ্র করে কর্ম করো, তাহলে তোমাকে কোন কর্মের ফল ভোগ করতে হবে না অর্জুন, সমস্ত কর্মফলের দায়ভার আমি নেব। তার জন্য বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের জন্য যে কর্মটাই করিব সেটা আপনার কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। আপনি সারাদিনে যাই কর্ম করুন, যদি সকালে উঠে পড়েও বলুন হে কৃষ্ণ আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি কৃপা করুন যাতে আমার আজ দিনটা শুভ হয়, কৃষ্ণ তাও খুশি হবেন যে আমার অধম ভক্ত আজকে আমার একবার নাম বলল। এটাও আমরা করতে পারি, আমি ধীরে ধীরে ভক্তি জীবনে এগোতে পারি। তাহলে আমরা একটু অনেক বলে নেই অত করার দরকার নেই, সকালে একবার বিকালে একবার করলেই হবে, অত করার দরকার নেই। এই যে অত করার দরকার নেই, আপনি অত না কৃষ্ণ নামটা না করলে অত তো কিছু করছেন সারাদিনে, কিছু কি না করে আছেন? তার জন্য আমাদের চেক করা উচিত যে প্রতিনিয়ত যে আমি কর্ম করছি আর ওই দুরাচারী ব্যক্তির সঙ্গ করছি, তার প্রভাবে আমার মনটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে। তার জন্য সঙ্গটা গুরুত্বপূর্ণ। যে যার সঙ্গ করছেন আপনি চেক করুন যে পাশের ব্যক্তিটা কি ভক্ত ওঠে। আমরা দেখি না, যদি আপনি এখন 5টা মদ্যপের সঙ্গে বসেন, একজন ভক্তি, আমরা যারা দুর্বল আছি তারা যদি আমাকে বুঝায় যে না এত ভক্তি করবি কি করতে, এখন থেকে মাথা নাড়া করার কি দরকার, নিরামিষ আহার করো, ওদের কথা শুনতে শুনতে আমারও মনে হবে না ঠিকই বলেছি, এত কিছু করার দরকার না, আমি একটু মদ্যপান করি, এরকম ধীরে ধীরে মনটা হবে। তো এই জন্য আপনার মনটাকে যে কেউ এখান থেকে বই নিয়ে চলে যেতে পারবো, আপনার মনটা যে কেউ বই নিয়ে